নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ঘোলায় অব্যাহত দুষ্কৃতিরাজ। ফের বর্ষ শেষে ঘোলার বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যোগেন্দ্রনগর এলাকার মৃৎশিল্পালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়নি ঘোলা থানার পুলিশ। এদিন সকালবেলা মূর্তি ভাঙার ঘটনাটি নজরে আসে মৃৎশিল্পীদের। সামনেই সরস্বতী পুজো, আর তাই বিদ্যার দেবীর বিগ্রহগুলিতে চলছিল শেষ মুহূর্তের কাজ। তবে দুষ্কৃতী দৌরাত্ম্যের জেরে ভেঙে গিয়েছে একাধিক মূর্তি। নতুন বছরের শুরুতেই প্রায় 50,000 টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন শিল্পীরা। প্রসঙ্গত, আগের বছরও একই সময়ে এই মৃৎশিল্পালয়ে চলে ভাঙচুর। একইভাবে রাতারাতি প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন কারিগররা। বারংবার একই জায়গায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় কি বলছেন বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌরাঙ্গ সাহা, শুনুন। এগুলো অ্যাকচুয়ালি কারা করে, হয়তো সূত্রতাভাবেই করে এগুলো, নাহলে এত নিখুঁতভাবে যে প্রতিমাগুলোকে ভেঙেছে, মানে এইগুলো কোনো মাতাল করছে বলে আমার মনে হয় না। সমাজ যদি করে এগুলো, কিন্তু এটা উচিত না। এরা প্রচণ্ড খাটনি করে, বাবা মা ছেলে মেয়ে নিয়ে এরা প্রতিমা বানায়। প্রতি বছরই এই সিজনের সময় যখন পিক আওয়ার, মানে এদের কাজের চাপটা যখন প্রচণ্ড বেশি, তখনই এই কাজটা এরা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে বারংবার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা এড়াতে মৃৎশিল্পালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও বলা হয়েছে তদন্তকারী অফিসারদের তরফে। তবে মৃৎশিল্পীদের প্রশ্ন, সঠিকভাবে তাদের ভাতই জোটে না, তাহলে সিসি ক্যামেরা লাগানোর পয়সা কোথা থেকে আসবে? সেই সঙ্গে তাদের আশঙ্কা, এই দুষ্কৃতী রাজের কোনো সমাধানই মিলবে না। আর কি অনুযোগ করলেন এক মৃৎশিল্পী নিমাই পাল, শুনবো। এরকম বললো যে সিসি ক্যামেরা লাগাও। আরে ভাত খেতে পারি না এই কাজ করে, তো সিসি ক্যামেরা আমরা কোথা দিয়ে লাগাবো? এসে তো বলে যায় সিসি ক্যামেরা লাগাও, অমুক করো, নইলে কে ভাঙছে বলো। আমরা কাজ করি যাই, তো ভাতে বসা হয় না, সেভাবে আমরা কত কষ্ট। এক একজন কাজ করে, তো মানে যারা চাকরি করে তারা যা কাজ করে, আমরা 3 রোজের উপরে কাজ করি, তাই দুটো ভাত খেতে পারি। 3 রোজ মিনিমাম, মানে একটা টাইম তো আছে 8 ঘন্টা 6 ঘন্টা, আর আমাদের 24 ঘন্টা টাইম, তাই দুটো ভাত খেতে পারে পালেরা। বুঝতে পারছেন? তা সেই কারণে বলছি যে আমাদের কোনো মানে অ্যান্সার নাই এখানে। ওই এসে বলে যাবে ঠিকই, ওই কোনোদিনও কারো ধরবেও না, কিছুও না। হ্যাঁ, কারণ আমাদের টাকাও নেই, পয়সা নেই, আর ওরকম বলেই চলে যাবে সবাই। স্থানীয় প্রশাসন বলছে, আগের বারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল। আমাদের মাঝে মাঝেই ভাঙছে, এই কারখানা ওই কারখানা সেখানে ভাঙছে, কিন্তু মিডিয়া আসে, পুলিশ আছে, কোনোদিনও তারা কোনো কিছু করে না। ওই আসলো যে আপনি আসলেন, তুলে নিয়ে চলে যাবেন, হয়তো টিভির পর্দায় এক পলকের জন্য দেখাবেন, ওই পর্যন্ত শেষ। আমাদের কোনোদিনও এইসব রিপোর্ট এইগুলো আসে না। আসলে সবুজ চাবে, বুঝলেন তো, সবুজ চাবে আর কি, কে করছে কে কি করছে, তোমার সন্দেহ হয় এইসব বলবে, বলে ঠেলে চলে যাবে। আমাদের সন্দেহ না হয় না কারণে আমরা বলতেও পারি না, ওই পর্যন্ত শেষ হয়ে যায়, এই আর কি। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। তবে এবারের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য। ফি বছর মৃৎশিল্পালয়ে এই দুষ্কৃতী তাণ্ডব কবে শেষ হবে? স্থায়ী সমাধান মিলবে তো, নাকি শিল্পীদের আশঙ্কায় সত্যি হবে? উত্তর মিলবে সময়ের স্রোতেই। ঘোলা থেকে রাজা দে, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 উইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। সেই সঙ্গে নতুন বছরে 7 উইক নিউজের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।